আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটা? নবীজি বললেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন, বেশি বেশি সালাম দাও এবং বেশি বেশি গরিব মিসকিনদেরকে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই দুটো হলো ইসলামের মধ্যে সবচেয়ে বেশি উত্তম কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাকে চিনো আর যাকে তোমরা চিনো না, মানলাম আর রব্তা ওয়া মানলাম তারিফ, তোমরা যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও তোমরা কি করো? সালাম দাও। আল্লাহ নবীর সাহাবী ঘন ঘন বাজারে যাইতেন। সাহাবীকে জিজ্ঞাসা করা হইল, ও আল্লাহ নবীর সাহাবী, তুমি কি জানো না আল্লাহ নবীজির ওই হাদিস কি তোমার জানা নাই? আল্লাহ নবীজি বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর তুমি বারবার এই বাজারে আসতেছো, বারবার বাজারে আসতেছো, কারণটা কি? তুমি কি আল্লাহ নবীজির ওই হাদিসটাকে মান্য করো না? সাহাবী বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, ওই হাদিস আমার ভালো করে জানা আছে, আমি ভালো করেই জানি ওই হাদিস সম্পর্কে। এবার সাহাবীরা বললেন, তুমি জানার পরও কেন বারবার এইভাবে এই কাজটা করতে আসো, বাজারে আসতে আসো? এবার সাহাবী বললেন, তাহলে শোনো, আল্লাহ নবীজি বলছেন, তোমরা যদি একটা গাছের আড়ালে চলে যাও, গাছের আড়াল থেকে বের হওয়ার পরে যদি কারো সঙ্গে দেখা হয়, তাহলে তোমরা তাকে সালাম দিয়ে দেবা। আবার যখন একটা পাথরের আড়ালে, একটা দেওয়ালের আড়ালে ওই ব্যক্তি যখন হয়ে আড়াল হয়ে যাবে, আবার যখন তার সঙ্গে দেখা হয়ে যাবে, তখন আমরা আবার তোমরা পুনরায় তাকে সালাম দাও। ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আমি বাজারে এই জন্য বেশি বেশি আসতে আসি, কারণ এই জায়গায় আমার সঙ্গে বেশি মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, আর আমি বেশি বেশি সালাম দিতে পারি, এই জন্য আমি বারবার বাজারে চলে আসি। যে বাজারে আসলে আমার সঙ্গে বেশি মানুষের দেখা হয়, এই দেখা হওয়ার কারণে আমি বেশি বেশি বারবার বাজারে চলে আসি। সুবহানাল্লাহ। আর আমরা কি করি না? আমরা সালাম কালামের এত একটা দাঁড়ি না মনে করি কি, আমরা চিন্তা করি যে হে হুজুর মানুষ, আমি হুজুর থেকে আমি খালি সালাম নিমু দিমু না, এইরকম নয়। আমি মুরব্বী মনে করেন সমাজের, যে আমাকে সবাই সালাম দিবে, আমি কেন সালাম দিব? এইরকম ভাব আমাদের মানুষের মধ্যে আছে না? বহুত আছে, যে চিন্তা করে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি খালি সালাম দিব ছেড়ে না, সেটা হতে পারে না। আমি মুরব্বী হিসাবে আমারে সবাই সালাম দিবে, কিন্তু আমি সালাম খালি নিমই। অথচ ইসলাম কি বলে? ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে সালামের প্রচলন করো। আমরা কি করি না? সালাম দিলে কি হয়? মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়, শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুতে রূপান্তরিত করে ফেলে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, তার শাসন আমলের মধ্যে তিনি যখন রাষ্ট্রীয় কাজ শেষ করতেন, তার অভ্যাস ছিল রাষ্ট্রীয় কাজ শেষ করার পরে ঘুমাইতে যাওয়ার আগে তিনি কয়েকটা, কমপক্ষে 3টা অথবা 5টা ভালো কাজ না করে ঘুম আসতেন না। একদিন রাতের বেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে রওনা করলেন প্রজাদের অবস্থা দেখার জন্য। যখন রওনা করলেন, দূর থেকে দেখতেছেন একটা বাতি, মরুভূমির মধ্যে একটা ঘরে বাতি জ্বলতে আছে, মিট করে বাতি জ্বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত রাতে, এই গভীর রাতে কেন বাতি জ্বলে, একটু দেখি আসি। হযরত ওমর চলে গেলেন ওই বাড়ির কাছে। বাড়ির কাছে যাইয়া তার কানের ভিতরে আওয়াজ আসলো একটা,
তার কানের মধ্যে একটা অশ্লীল গানের আওয়াজ আসছে। আল কাসাদুস সুবুলি খুলুকিল বায়ানা আও সাউজিদান হুব্বুল হায়াতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জওয়ানের তার কানের মধ্যে এইরকম একটা গানের আওয়াজ আসতেছে। খুব সুললিত কণ্ঠে একটা অশ্লীল গান গাইতে আছেন, একজন যুবতী মেয়ের কণ্ঠ। হযরত ওমর চিন্তা করলেন, নিশ্চয় এই মহিলা অন্য কোনো পরপুরুষকে তার পায়ের উপরে শোয়াইয়া অথবা তার বুকের মধ্যে নিয়ে নিঃসন্দেহে কাউকে এইরকম গান শোনাইতে আছে। কারণ এইরকম গান কোনো প্রিয় ব্যক্তিকে ছাড়া কেউ শোনাইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত রাগান্বিত মানুষ। তিনি রাগ হয়ে ঘরের বেড়া ভেঙে পিছন দিক থেকে ঘরের বেড়া ভাঙিয়া তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখেন যে কোনো মানুষজন নাই, শুধুমাত্র একটা মেয়ে, যুবতী একটা মেয়ে বসে আছেন। খুব সাজুগুজু করে তিনি বসে আছেন আর গান গাইতে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকের সাথে জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? তুমি এতক্ষণ কাকে গান শোনাইছো বলো? এবার মেয়েও যেমন তেমন মেয়ে না, মেয়েও তিনি ছিলেন কোরআনের হাফেজা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হাফেজ। মেয়ে বললেন, কে আপনি? রাতের বেলা আপনি আমার অনুমতি না নিয়া ঘরের বেড়া ভেঙে, তাও আমার দরজা দিয়া না এসে আপনি পিছনের বেড়া ভেঙে কেন ঘরের মধ্যে ঢুকলেন বলেন? হযরত ওমর বললেন, তুমি কেন গান, এই অশ্লীল গান তুমি কাকে শুনাইছো বলো? মেয়ে বলেন যে আপনি কেন আমার ঘরে অনুমতি ছাড়া ঢুকছেন, আপনি জবাব দেন। মেয়েও কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের ঘর হোক অথবা অন্য মানুষের ঘর হোক, আগে সালাম দিবা, তারপরে অনুমতি নিবা, তারপরে অনুমতি দিলে কেবল ঘরের মধ্যে প্রবেশ করবা, এর ছাড়া কেউ কারো ঘরের মধ্যে প্রবেশ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দিলেন। এবার মহিলা বললেন, আপনি কেন আমার ঘরের মধ্যে ঢুকছেন? জবাব দেন। যদি আপনি জবাব না দেন, আগামীকাল সকালবেলা আমি আপনার বিরুদ্ধে হযরত ওমরের কাছে মামলা দিব। কারে ভয় দেখায়? ওমরেরই ভয় দেখায়। ওমরের বিরুদ্ধে কি করবে? মামলা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু চমকায় গেলেন, হায় হায়, আমি ওমর আমার বিরুদ্ধেই মামলা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিতে সেখানে পরিচয় দিলেন না। তিনি যে ওমর, এই পরিচয়টা তিনি তাকে আর দিলেন না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হয়ে গেলেন, কারণ কোরআনের আয়াত যখন মহিলা তেলাওয়াত করেছেন, হযরত ওমর বুঝে ফেলেছেন এটা সাধারণ কোনো মেয়ে নয়, সাধারণ কোনো মহিলা না। এই মহিলা দুনিয়ার কোনো সাধারণ কোনো মহিলা হবে না। যেই মহিলা আমার বেড়া ভাঙ্গার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত দিয়া তিনি আমার প্রশ্নের তিনি জবাব দিতেছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বললেন, মাগো, তুমি কাকে গান শুনাইছো এই অশ্লীল গান, আমাকে একটু বলো। ওমরের মন থেকে ওই অশ্লীল গানের কথা বলতে পারেন নাই। এবার মহিলা বললেন, আপনি কেন ঘরে ঢুকেছেন এটার জবাব আগে দেন, তারপরে আমি গানের জবাব দিব। এবার হযরত ওমর বললেন, মাগো তুমি বলো, কেন তুমি এই গান কাকে শুনাইছো? এবার মহিলা বলেন, আপনি আগে জবাব দেন, তারপরেই কেবল আমি আপনার প্রশ্নের জবাব আমি দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুরোধ করলেন, বারবার বুঝাইলেন। বুঝানোর পরে এবার মহিলা বললেন, তাহলে আপনি শুনেন, আমি একজন অবলা নারী। আমার যেই দিন বিবাহ হয়েছিল, ওই বিবাহের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীকে সেনাপতি করে যুদ্ধের ময়দানে পাঠাইছেন। আমি 3 মাস অপেক্ষায় ছিলাম।
অপেক্ষায় থাকার পরে শুনছিলাম তিনি নাকি আজকে সন্ধ্যার সময় আমার বাড়িতে আসবেন। আমি আমার স্বামীর জন্য সাজুগুজু করে আমার ঘরের মধ্যে আমার স্বামীকে আকৃষ্ট করার জন্য গান গাইছিলাম, অপেক্ষা করছিলাম। কিন্তু সন্ধ্যা যখন নেমে গেছে তখন শুনতে পেলাম আমার স্বামীকে নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অন্য একটা জায়গায় যুদ্ধের সেনাপতি করে পাঠিয়েছে। আমি অপেক্ষায় রইলাম, আমি আর আমার সাধুগুজু শেষ করলাম না, আমি অপেক্ষায় রইতেই থাকলাম। যখন আমার স্বামী আসবে তখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষায় রইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লজ্জিত হয়ে গেলেন। মহিলাকে আবার বললেন, গো মহিলা, আমি যে তোমার ঘরের মধ্যে ঢোকার কারণে 3টা অপরাধ করেছি, সেই 3টা অপরাধ কি বলো? 1 নম্বরে মহিলা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করে জানাইলেন, আপনি আমার অনুমতি না নিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢুকছেন, এটা হচ্ছে আপনার প্রথম অপরাধ। 2 নম্বর অপরাধ হলো আপনি সালাম দেন নাই, এটা হলো আপনার 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হলো কোনো মানুষ যদি কোনো মানুষের ঘরের মধ্যে ঢোকে তাহলে কখনো পিছনের বেড়া ভেঙে ঢোকে না, তার উচিত হলো সামনের দরজা দিয়া তাকে সালাম দিয়া ঘরের মধ্যে ঢোকা। এটা হলো ইসলামের নিয়ম, উচিত। আপনি এই 3টা আইন ভঙ্গ করেছেন। 1 নম্বরে অনুমতি ছাড়া বেড়া ভাঙছেন, 2 নম্বরে অনুমতি ছাড়া ঘরের মধ্যে ঢুকছেন, 3 নম্বরে সামনে দিয়া না ঢুকা আপনি আমার পিছনের বেড়া ভাঙা ঢুকছেন, এটা আপনার 3 নম্বর অপরাধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় বাড়ি চলে গেলেন, যায়া তার সেনাপ্রধানকে বললেন, এই নামের আমার এই সাহাবী কোথায় আছে বলো তাড়াতাড়ি, কোন যুদ্ধের ময়দানে আছে তাকে তাড়াতাড়ি খবর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খবর দিলেন। খবর দেওয়ার পরে তিনি যখন আসলেন, আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যাও, তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, তুমি তোমার ঘরের মধ্যে রওনা করো, তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করো। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী তিনি হযরত ওমরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আইন পাশ করলেন। আইন পাশ করলেন, আজ থেকে শুরু করে প্রত্যেকটা মাসে একজন সৈনিকের কমপক্ষে 3 দিন ছুটির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করলেন সংসদে, প্রত্যেক মাসে একজন সৈনিকের জন্য কমপক্ষে কয় দিন ছুটি? 3 দিনের ছুটির ব্যবস্থা করে দিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছুটির ব্যবস্থাপনা আজও পৃথিবীতে চলমান আছে, যে একজন সৈনিকের জন্য 1 মাসে কমপক্ষে 3 দিন ছুটির ব্যবস্থা তিনি যে আইন করেছিলেন, সেই আইনে এখন বিদ্যমান আছে দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ, কত সুন্দর আইন করেছেন। সেই আইন এখন সৈনিকদের মধ্যে কার্যকর আছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আগামী কাল সকালবেলা আমি ওমরের দরবারে আসবা। তারা হযরত ওমরের দরবারে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিংহাসনে মহিলা দেখে এবার হতভম্ব হয়ে গেলেন। না, হায় হায়, আমি কাকে কত কথা বললাম রাতের বেলা, আমি কারে বলছি, আমি কার বিরুদ্ধে কাকে মামলা দেওয়ার কথা বলছিলাম, ভয় দেখাইছিলাম আমি ওমরকেই, ওমরের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য আমি তাকে ভয় দেখাইলাম। মহিলা যখন মাপ চাইতে লাগলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো, তুমি আমার কাছে মাপ চাইও না, উল্টা মাপ চাইও না, আমি ওমর যে তোমার খবর নিতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মেয়েকে জিজ্ঞাসা করলেন, মাগো, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, তুমি আমার প্রশ্নের মেয়ে হিসাবে আমার প্রশ্নের জবাব দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মেয়ে বললেন, বাবা, আপনি প্রশ্ন করেন। এবার হযরত ওমর প্রশ্ন করলেন, মাগো, একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন সে থাকতে পারে? একজন নারী তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে তার মেয়ে, তার কন্যা বললেন, বাবা, 3 থেকে 4 মাসের বেশি একজন মেয়ে তার স্বামী ছাড়া থাকতে পারে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সংসদে যায় এই 3 দিনের আইন, ছুটির আইন তিনি পাশ করে দিলেন। কত সুন্দর সিস্টেম চালু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমে আয়াতে কারিমা ও নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যে তোমরা হে ঈমানদারেরা, তোমাদের নিজেদের ঘর হোক অথবা অন্য মানুষের ঘর হোক, তোমরা যখন তাদের ঘরে প্রবেশ করবা তখন আগে সালাম দিবা, অনুমতি নিবা, এরপরে অনুমতি দিলেই কেবল তাদের ঘরে তোমরা প্রবেশ করবা। এটা নিজের ঘর হোক কিন্তু বা অন্য মানুষের ঘর হোক, আইনটা কার? আল্লাহ। আইনটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত মুহাদ্দিস ছিলেন তৎকালীন সময়ে। তিনি ফরজ হজ করেছেন, নফল হজ করার জন্য তিনি বাড়ি থেকে বের হবেন। এই মুহূর্তে তার ছোট্ট একটা সন্তান ছিল, ওই সন্তানটা তার সামনে এসে কাঁদতে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদো কেন, কি হয়েছে, কে তোমাকে মেরেছে? এবার সন্তান বললেন, বাবা আমি ওই গ্রামে গেছিলাম, আপনার এক বন্ধু আছে নাকি অমুক নাম, তার বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িতে যাওয়ার পরে আমার নাকের মধ্যে গরুর গোশতের রান্নার ঘ্রাণ আসতেছিল। আমি তাদের কাছে একটু গরুর গোশত চেয়েছিলাম খাবারের জন্য, আমার খুব ইচ্ছে হয়েছিল খাবার জন্য, আমার গরুর গোশত খাওয়ার খুব আকাঙ্ক্ষা হয়েছিল। বাবা আমাকে তো সেই লোকগুলো গরুর গোশত দিলই না, বরং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এই দুঃখে এই কষ্টে আমি কাঁদতে আছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার যেই হজে রওনা করার জন্য যেই মাল সামানাগুলো আছিল, ওইগুলো ওই জায়গায় ঘরের বারান্দায় রেখেই তিনি সন্তানকে নিয়ে রওনা করলেন ওই বাড়িতে। বললেন যে চলো তুমি আমার সাথে ওই বাড়িতে আমরা যাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে যাইয়া, তার বন্ধুর বাড়ির দরজায় যাইয়া তিনিও এই কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, এই আয়াতের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওয়া তুসাল্লিমু মানে সালাম দেওয়ার কথা এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তোমার বাড়ি অথবা অন্যের বাড়ি হোক আগে সালাম দিবা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের বিধান পালন করার জন্য তিনি সালাম দিলেন। ঘরের মধ্য থেকে সালামের জবাব আসলো, পাল্টা জবাব। ঘরের মানুষ যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন তার বাড়ির দরজায় নিঃসন্দেহে আব্দুল্লাহ ইবনে মুবারকের কণ্ঠের মতো শোনা যায়। এত বড় মানুষ, এত বড় আলেম, এত বড় ধনী মানুষ তিনি ছিলেন। ঘর থেকে বের হইলেন তার বন্ধু, বের হইয়া তার সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে বললেন, বন্ধু আপনি আমার বাড়িতে, আমি তো গরিব মানুষ, আপনার মতো এত জবরদস্ত বড় আলেম, এত বড় ধনী মানুষ আমার বাড়িতে আসছে, এটা তো আশ্চর্যের বিষয়, আপনি কেন এসেছেন বলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুকে বললেন, দোস্ত আপনি কি আমার এই সন্তানটাকে চিনেন? এবার দোস্ত বলল যে হ্যাঁ আমি আপনার এই সন্তানটাকে চিনি। তাহলে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি যদি আমার সন্তানটাকে চিনেই থাকেন, আমার এই সন্তানটা খুব ইচ্ছে হয়েছিল গরুর গোশত খাবারের জন্য, আপনি তো দিলেনই না, বরংস চিনার পরেও আপনি গেটি ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন। এবার বন্ধু কথা শুনতে আছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনতে আছেন, আর দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দোস্ত তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে কোনো খারাপ কথা বলি নাই, তোমাকে তো বকাঝকা করি নাই, অথবা তোমার গায়েও তো আমি হাত দেই নাই, তুমি কেন কাঁদো? এবার দোস্ত বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আমি অত্যন্ত কষ্টে দুঃখে তোমার কথা শোনার পরে আমি কাঁদতে আছি। গত 3 দিন হলো আমাদের ঘরে এক মুঠো চাল নাই, আমাদের ঘরে কোনো খাবার নাই,
আমি গত 3 দিন পর্যন্ত কাজে গিয়েছিলাম, কোনো কাজও খুঁজে পাই নাই। কোনো কাজ খুঁজে না পেয়ে আজকে আমি বাড়িতে কাজ খুঁজে না পাইয়া যখন বাড়িতে রওনা করলাম, বাড়িতে রওনা করার পরে আমি যখন রওনা করলাম বাড়ির দিকে, তখন দেখলাম রাস্তার পাশে একটা নিচু জায়গার মধ্যে একটা মরা গরু পড়ে আছে। একটা মরা গরু পড়ে আছে। আমি আমার হাতে থাকা কাছি দিয়া চামড়াটা ছিলে কতটুকু গোস্ত আমি নিয়ে আসছি। আমি আমার স্ত্রী সন্তানদেরকে আমি বুঝতে দেই নাই, কারণ তারা 3 দিনের না খাওয়া। আমি তাদের খাবার কেমনে দিব, কোথা থেকে দিব? কোনো কাজও আমার নাই। আমি ওই মরা গরুর গোস্ত এনে আমার স্ত্রীকে দিয়েছি। আমার স্ত্রী ওই গোস্তগুলো রান্না করেছে। ওই রান্নার গোস্তগুলো যখন রান্না চলতেছিল, তোমার সন্তানটা আমার বাড়িতে তখন এসেছে। ও দোস্ত, তুমি তো সাহেব মাল, তুমি তো সদকা খাও না, কারণ তোমার উপর আল্লাহ তাআলা সদকা তোমার জন্য দেওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তুমি তো ধনী মানুষ, তুমি তো সদকা দিবা। বরংস তুমি কিভাবে আমি তোমার সন্তানকে একটা মরা গরুর গোস্ত তোমাকে দেই? এটা তো আমার বিবেকে বাজছে। তোমার সন্তান আমার কাছে অনেক অনুনয় বিনয় করেছে গোস্তের জন্য। আমি চিন্তা করলাম আমার গোস্তের সন্তান ধনী মানুষের সন্তান, তাকে আমি কিভাবে মরা গরুর গোস্ত দেই? এটা আমি চিন্তা করে তাকে গরুর গোস্ত দিই না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হতভম্ব হয়ে গেলেন। তিনি আর কোনো কথা বলতে পারলেন না, বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি এই কথা শুনে। তিনি তার সন্তান ওখানে রেখেই দৌড় দিয়েছেন বাড়িতে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে বাড়িতে যাইয়া হজে যাওয়ার জন্য যত টাকা পয়সা মাল সামানা তিনি পোটলার মধ্যে বাঁধেছিলেন, ব্যাগের মধ্যে লইছিলেন, ওই পোটলা নিয়ে তিনি রওনা করলেন বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। আয়েশা ওই পোটলার মধ্যে ছিল অনেক টাকা পয়সা। আয়েশা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই টাকাগুলো তার বন্ধুর হাতে তুলে দিলেন, ব্যাগ সুদ্ধা তুলে দিলেন। দেওয়ার পরে বললেন, দোস্ত, আমি হজে রওনা করছিলাম, আমি তো ফরজ হজ করে ফেলেছি, আমি আবার দ্বিতীয়বার নফল হজ করার জন্য আমি রওনা করেছিলাম। আমি চিন্তা করলাম তোমার কথা শোনার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি যে এত কষ্টে আছো আমি জানতাম না। ও দোস্ত আমার, এইটার মধ্যে অনেক টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা দিয়ে তুমি বাজার ঘাট করে নিয়ে আসো, আর বাকি টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করে তুমি অনেক বড়লোক হও। এই টাকার প্রতি আমার আর কোনো দাবি নাই, এটা আমি তোমাকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম। আমি এই টাকা তোমাকে ফি সাবিলিল্লাহ দিয়া দিলাম। আমার এই টাকার প্রতি আর কোনো লোভ লালসা আমার নাই। আমাকে এই টাকা আর জীবনে কোনোদিন তোমার ফেরত দিতেও হবে না, আমি তোমাকে ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। ওইদিকে তার সঙ্গে যেই সফের সঙ্গী হজের যাত্রীরা ছিল, সবাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির অপেক্ষায় থেকে তারা সবাই তাকে ধুইয়াই তারা হজে রওনা করলেন, হজে চলে গেছেন। হজের ময়দানে যাওয়ার পরে সর্বপ্রথম যারা হজ করতে যায় আরাফাতের ময়দানে ফজরের নামাজের পরেই তারা চলে যায়। ওই জায়গা থেকে হজের কার্যক্রম শুরু হয়। ওই যে তার বন্ধুরা, তার সফর সঙ্গী ছিল হজের, তারা তো হজের ময়দানে চলে গেছেন। আরাফাতের ময়দানে যখন হাজিরা উপস্থিত হয়েছেন, ওই সময় তার বন্ধুরা দেখলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাদের সামনে সামনে হাঁটতে আছেন, অথচ তিনি কিন্তু হজে যান নাই। তিনি তাদের সামনে হাঁটতে আছেন, তার হাতের মধ্যে ওই যে বাড়ি থেকে হজে রওনা করার যেই পোটলাটা ছিল, হজে রওনা করার যেই ব্যাগটা ছিল, ওই ব্যাগটা তার একটু ভারী ছিল। তার এক দোস্তকে বললো, দোস্ত তুমি আমার ব্যাগটা একটু ধরো, আমি একটু হজের আরাফাতের ময়দানের কাজটা সেরে আসি। তার বন্ধু ব্যাগটা যখন নিলেন আরাফাতের ময়দানে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উদাও হয়ে গেলেন ব্যাগ দিয়া। আবার যখন তারা কাবা ঘরের সাই করতে আসিলেন, কাবা ঘর যখন তারা চত্বর মারতেছিলেন, ওই জায়গায় দেখলেন যে হঠাৎ করে তাদের সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাদের সামনে হাঁটতে আছেন। ওই সময় বন্ধুরা বললেন, তুমি ব্যাগটা আমাদেরকে দিয়া যে আরাফাতের ময়দানে উদাও হয়ে গেলাগা, তোমার এই এত বড় ওজনের ব্যাগ কি আমরা পারি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তোমরা একটু রাখো, আমি কাবা ঘরটা একটু চত্বর দিয়ে আসি, কারণ কাবা ঘর সাই করা ফরজ, ওই জায়গাটা একটু আদায় করে আসি, তারপরে তোমাদের থেকে আমি ব্যাগটা নিব। এই বলে আবার তিনি উদাও হয়ে গেলেন।
এরপরে তারা সাফা মারওয়া পাহাড়ে চলে গেলেন, মিনা মুজদালিফায় চলে গেলেন, মক্কা মদিনাতুল মুনাওয়ারায় তারা চলে গেলেন। ওই জায়গায় আবার যায় সব কাজ করার আগে আগে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে তারা দেখেন, এরপরে আর দেখেন না। হজ শেষ যখন হয়ে গেল, হজ শেষ হওয়ার পরে এবার আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে তারা না দেখে ওই পোটলা নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়িতে আইসা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি কি মানুষ নাকি? কয় কা কি হয়েছে? এবার তার সাথীরা বললেন, শোনো, তুমি যে সেই যে আরাফাতের ময়দানে আমাদের হাতে ব্যাগ দিয়া তুমি যে উদাও হয়ে গেলা, আবার দেখলাম তুমি কাবাগর চত্বর দিতেছো, আর তোমাকে দেখি না। মিনায় যায় তোমাকে দেখি না, সাফা মারওয়া পাহাড়ে তোমাকে দেখি না। মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের রওজা মুবারক যখন জিয়ারত করলাম, একবার দেখলাম, আর তোমাকে দেখি না। তুমি কি আমাদেরকে ব্যাগ দিয়া উদাও হয়ে গেলা নাকি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দোস্ত তোমরা কি বলতে আসো? আমি তো এই বছর হজেই যাই নাই। হজে গেছে না, হজেই তো যাই নাই, তা তোমরা আমাকে দেখলা কোথার থেকে? এবার সবাই বললাম, তুমি মিথ্যা কথা বলো কা? এই যে ব্যাগ দেখো তোমার, এটা কিনা হয় না তো আমার ব্যাগই। এই ব্যাগটা কোনটা? ওই যে তার গরিব বন্ধুর বাড়িতে যে টাকা পয়সা সহকারে দিয়ে আসছিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ হয়ে গেছেন। আল্লাহ তাআলা তার দোস্ত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে হজে যান নাই, তাতে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি আল্লাহ একজন ফেরেশতা দিয়ে উদ্ধারণ করব। এই বছরের হজ আমি আল্লাহ ওই ফেরেশতা দিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যে আমার আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায় নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই হজটাকে, দানটাকে আমি এত পছন্দ করেছি যে আমার আব্দুল্লাহ ইবনে মুবারক না গেলে কি হইবে? আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারায় রূপ দিয়া একজন ফেরেশতা দিয়ে আমি আল্লাহ এবছর আব্দুল্লাহ ইবনে মুবারকের পক্ষ থেকে হজ আদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর ওই উম্মতেরা বলল যে তুমি কি বলতেছো? তুমি হজে যাও নাই? আমরা দেখলাম তুমি হজে গেলা, আরাফাতের ময়দানে গেলা, মিনা মুজদালিফায় গেলা, সাফা মারওয়া পাহাড়ে গেলা, রাসূলের রওজা মুবারকে গেলা, তুমি আমাদের আগে আগে ছিলা, আর তুমি বলতেছো হজে যাও নাই। তুমি মিথ্যা কথা বলতেছো না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে ভাই, আসলেই আমি যাই নাই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই যে হজে রওনা করার যে ঘটনাটা, তার অর্থ করি দান করে দেওয়া, এটা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যে হজে যাও নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তোমার দানটাকে এমন ভাবে পছন্দ করেছি, যেই তোমার দানের বিনিময়ে আমি আল্লাহ তোমার চেহারা দিয়া একজন ফেরেশতা দিয়ে এবছর আমি তোমার পক্ষ থেকে হজ কবুল করাই দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বছরে যারা হজ করতে আসছে, তোমার এই দানের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল হাজীদের হজকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ।